আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব মসুর ডালের দুটো খুবই সুন্দর রেসিপি। এই রেসিপিগুলো খেতে ভীষণ ভালো লাগে। মাছ মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে। ঘরে মাছ মাংস না থাকলে এই রেসিপিগুলো রান্না করে খেয়ে দেখতে পারেন। তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপি দেখবেন। আশা করছি খুব ভালো লাগবে এবং সহজ মনে হবে। তো চলুন রেসিপি শুরু করি। এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি। এবার আমি এখানে ডিম ভেঙে নিচ্ছি। তো এখানে আমি একে একে 4টে ডিম ভেঙে নিলাম। তো এখানে আমি আমার পরিমাণ মতো নিয়েছি, আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এবার ডিমের ভেতরে দিয়ে দিলাম লবণ হাফ চা চামচ, সামান্য একটু হলুদ গুঁড়ো, আর এখানে হাফ চা চামচ মতো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। এবার সমস্ত খুব ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে কাঁটা চামচ দিয়ে মিশিয়ে নেবেন, তাতে করে খুব সুন্দর মতো মিশে যাবে। দেখুন ডিমটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এখানে দেখুন নিয়েছি 100 গ্রাম মসুর ডাল। এবার আমি ডালগুলোকে সাইডে রেখে দিলাম। গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। কড়াইয়ে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা হালকা গরম হলে এখানে আমি হাফ চা চামচ গোটা জিরা দিয়ে দিলাম। তো ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। এবার জিরাগুলোকে একটু ভেজে নিচ্ছি। দেখুন জিরাগুলো ভেজে নেওয়ার পর এখানে দিয়েছি একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে হালকা একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, দিয়ে দিলাম একটা টমেটো কুচি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো লবণটা এখানে একটু বুঝিয়ে ব্যবহার করবেন, যেহেতু প্রথমে ডিমে লবণ দিয়েছি সেজন্য লবণটা এখানে একটু কম দিতে হবে। এবার গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে একটু ভেজে নিচ্ছি, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আর টমেটোগুলো হালকা একটু নরম হয়ে যায়। দেখুন 3 থেকে 4 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো। এখানে একেবারে অল্প অল্প দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ চা চামচ মরিচের গুঁড়ো। খুব বেশি মশলা লাগবে না, অল্প অল্প করে দিয়ে দিতে হবে। এবার আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম। এবার মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। তো 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে মশলাটাকে কষিয়ে নিলে খুব সুন্দর মতো কষানো হবে। দেখুন 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকাটা খুলে নিলাম। আর মশলা থেকে কিন্তু সুন্দর তেল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। এইভাবে করে আপনারা কষিয়ে নেবেন। এবার আমি এখানে মসুর ডালগুলো দিয়ে দিচ্ছি। তো মসুর ডালগুলো আমি কয়েকবার পানি পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার ডালগুলোকে মশলার সঙ্গে 1 মিনিট মতো একটু কষিয়ে নেব। আমি যতটা পরিমাণে রান্না করছি সেই পরিমাপে কিন্তু মশলা দিয়ে দিলাম। আপনারা যদি এর থেকে বেশি রান্না করেন তাহলে মশলার পরিমাণ আপনারা একটু বাড়িয়ে দেবেন। দেখুন ডালগুলো কষানো হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। এখানে প্রায় 2 কাপ মতো পানি দিয়ে দিলাম। খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচামরিচ। যেমন ঝাল খাবেন সেইভাবে করে এখানে মরিচ দিয়ে দেবেন। ঢাকা দিয়ে 6 থেকে 7 মিনিট মতো রান্না করে নেব। প্রায় 6-7 মিনিট মতো রান্না করে নিয়েছি, ঢাকাটা খুলে নিলাম। দেখুন ডালগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়নি। তো আবারও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। তাতে করে ডালগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে। ডালগুলো সেদ্ধ হতে থাক, অন্য চুলাতে আমি একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটা হালকা একটু গরম করে নিচ্ছি। দেখুন তেল গরম হয়ে গিয়েছে। প্রথমে যে বাটিতে ডিমগুলো রেখেছিলাম সেই ডিমটা অর্ধেকটা এখানে দিয়ে দিলাম। হালকা একটু ভাজা হলে এইভাবে করে ভাজ করে নিচ্ছি। এবার আমি এখানে বাকি ডিমটা দিয়ে দেব। এইভাবে ডিমটা ভেজে নিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। দেখুন সুন্দর করে রোল করে নিয়েছি। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে হালকা একটু ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা করে কিন্তু ভেজে নিতে হবে, তাহলেই খেতে ভালো লাগবে। দেখুন ডিম হালকা ভেজে নিয়েছি। এবার এইভাবে করে স্প্যাচুলার দিয়ে একটু কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু প্লেটে তুলে নিয়ে তারপরেও কেটে নিতে পারেন। আর এখানে দেখুন আমার পছন্দ মতো সাইজ করে কেটে নিলাম। এবার ফ্রাই প্যানটা নামিয়ে নিয়েছি। কড়াইয়ের ঢাকনাটা খুলে নিলাম। দেখুন ডালগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এখানে ডিমগুলো দিয়ে দিচ্ছি। আপনারা তো ডিমের রেসিপি বা ডালের রেসিপি অনেক রকম খেয়েছেন। তো এইভাবে একবার ডিম দিয়ে রান্না করে খেয়ে দেখুন। গরম ভাত, রুটি, পরোটা সবকিছুর সঙ্গেই দারুণ লাগে খেতে। এবার আমি ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নেব। তাতে করে ডিমের ভেতরে মশলা ঢুকবে আর ডিমগুলো খেতেও বেশ ভালো লাগবে।
দেখুন 3 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নিয়েছি, ঢাকাটা খুলে নিলাম। আবারও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। ডালটা আমি এইরকমই রাখবো, এর থেকে কিন্তু পাতলা করব না। এবার সামান্য একটু দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়ো। এবার ভাজা জিরার গুঁড়োটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই রান্নাটা কিন্তু এভাবে একটু ঘন করে রান্না করলে খেতে বেশি ভালো লাগে। দেখুন মশলা মিশিয়ে নিয়েছি, গ্যাস বন্ধ করে দিলাম। ঢাকা দিয়ে 2 মিনিট রেখে এই তো বলে ঢেলে নিয়েছি। দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে। তো একবার অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন। তো চলুন আবারও একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে দেখুন একটা কড়াই নিয়েছি। এবার আমি এখানে নিয়ে নিচ্ছি 100 গ্রাম মসুর ডাল। তো ডালগুলো কিন্তু খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে পরিমাণ মতো নিয়েছি, আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের আলু, এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের টমেটো। টমেটোগুলো একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। বেশি করে টমেটো দিলে কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে। দিয়ে দিলাম 2টো পেঁয়াজ কুচি, 5 থেকে 6টা মতো দিয়ে দিলাম চেরা কাঁচামরিচ। এখানে আমি একটা রসুনের খোসা ছাড়িয়ে নিয়েছি, এইভাবে কোয়াগুলো গোটা গোটা দিয়ে দিলাম। এইভাবে দিলে কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর হাফ চা চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, আর হাফ চা চামচ জিরা গুঁড়ো। এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়ো। যেহেতু কাঁচামরিচ দিয়েছি সেজন্য অল্প করে দিয়ে দিলাম। আপনারা যেমন ঝাল খাবেন সেইভাবে দিয়ে দেবেন। দিয়ে দিলাম এখানে হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, আর 2 টেবিল চামচ দিয়ে দিলাম সর্ষের তেল। এবার সমস্ত হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। সুন্দর করে চটকে মেখে নিতে হবে। যত ভালোভাবে মাখা হবে রান্নাটা কিন্তু ততই বেশি খেতে মজা হবে। আপনারা একটু সময় নিয়ে সুন্দর করে চটকে মেখে নেবেন। দেখুন খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। তো এখানে আমি প্রায় 3 কাপ মতো পানি দিয়ে দিলাম। যেহেতু সবকিছু সেদ্ধ হবে সেজন্য পানির পরিমাণ একটু বেশি দিতে হবে। এবার সমস্ত খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসটা অন করে দিচ্ছি। ঢাকা দিয়ে রান্না করে নেব 10 মিনিট মতো। তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন 10 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নিয়েছি। ঢাকাটা খুলে নিলাম। এবার খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এখনো কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়নি। আরো কিছুক্ষণ সেদ্ধ করে নিতে হবে। তা আবারও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পরে ফিরে আসছি। আবারও প্রায় 5-6 মিনিট মতো মিডিয়াম আঁচে রান্না করে নিলাম। দেখুন ডালগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে, আর এখানে আলুগুলোও সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি ঢাকা দিয়ে অন্য চুলাতে দিয়ে দিচ্ছি। এবার এই চুলাতে একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম। দিয়ে দিলাম এখানে সামান্য একটু সর্ষের তেল। তো আমি রান্নাটা সর্ষের তেলই করছি, আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেল দিয়েও করতে পারেন। এখানে দিয়ে দিলাম 2টো ডিম। এবার আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ যেহেতু আগে দিয়েছি ডালে সেজন্য লবণ কিন্তু খুব বেশি দেওয়া যাবে না। অল্প করে আপনারা লবণটা দিয়ে দেবেন। এবার ডিম দুটোকে ঝুরি করে ভেজে নিচ্ছি। তো এখানে আমি 2টো ডিম দিলাম। আপনারা চাইলে এখানে একটা ডিমও দিতে পারেন, বা 3টে বা 4টে ডিমও দিতে পারেন। ডিমের পরিমাণ একটু বেশি দিলে খেতে ভালো লাগে। দেখুন ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে, খুব বেশি কড়া করে ভাজা যাবে না। এইভাবে হালকা করে ভেজে নিতে হবে। ডিমগুলো তুলে বাটিতে রেখে দিলাম। ফ্রাই প্যানে আবারও দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটা হালকা গরম হলে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরা, একটা শুকনো মরিচ 2 টুকরো করে দিয়ে দিলাম। এবার এগুলোকে একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে। দেখুন জিরা আর শুকনো মরিচটা ভাজা হয়ে গিয়েছে। এবার এখানে দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন, আর দিয়ে দিলাম এখানে একটা পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ আর রসুনগুলোকে একটু লালচে করে ভেজে নিতে হবে। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে ভেজে নিচ্ছি। আমার চ্যানেলে আরো অনেক রেসিপি আছে, চাইলে আপনারা কিন্তু দেখে নিতে পারেন। আমি সবসময় ঘরে থাকা উপকরণ দিয়েই রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি, খেতে ভীষণ ভালো লাগে। আপনারাও রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে। খুব সুন্দর করে ভেজে নিয়েছি, ফ্রাই প্যানটা নামিয়ে নিলাম। এবার কড়াইয়ের ঢাকনাটা খুলে নিয়েছি, দেখুন এখানে বাগারটা দিয়ে দিলাম। এইভাবে বাগার দিয়ে রান্না করলে কিন্তু এই রান্নার স্বাদ একেবারে দ্বিগুণ হয়ে যাবে। এবার আমি এখানে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। সমস্ত একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। সমস্ত খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখানে চেক করে দেখেছি লবণটা একটু কম ছিল, তো আবার একটু লবণ দিয়ে দিলাম।
আপনারা এইভাবে চেক করে দেখে লবণ যদি কম থাকে আবার একটু দিয়ে দেবেন। দিয়ে দিলাম এখানে হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়ো আর বেশ কিছুটা পরিমাণে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। সবগুলোকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সমস্ত খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। রান্না হয়ে গিয়েছে। গ্যাস বন্ধ করে দিলাম। ঢাকা দিয়ে 5 মিনিট রাখবো, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন 5 মিনিট পর বলে ঢেলে নিয়েছি। এই রেসিপিটা কিন্তু গরম ভাত, রুটি, পরোটা সবকিছুর সঙ্গে আপনারা খেতে পারবেন। তো রেসিপিগুলো কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।